হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নুবারাস ওয়ার্ল্ড। আম আজকে আমি আম আমাদের যে মমস ক্রিয়েশনের যে অর্ডারগুলো ছিল, তার মধ্যে থেকে একটা ১ পাউন্ডের চকোলেট কেকের অর্ডার ছিল। তো হুট করে এসেছে অর্ডারটা। আমি এজন্য ২ ডিম নিয়ে এবং এখানে 1/4 কাপ আপনার ময়দা, তার থেকে আমি ২ টেবিল চামচ হচ্ছে ময়দা উঠিয়ে তার মধ্যে ২ টেবিল চামচ কোকো পাউডার, ১ টিস্পুন হচ্ছে আপনার বেকিং পাউডার এবং হাফ টি স্পুন হচ্ছে আপনার বেকিং সোডা দিয়ে এটা আমি মিক্স করে নিচ্ছি। আর ডিমটা হচ্ছে আমি ২টা ডিম একবারে দিয়ে চিনি দিয়ে বিট করে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত আপনার বাংলা আর্ট লেখা যায় এই পর্যন্ত আর কি। আপনাদের বোঝানোর জন্য আমি বললাম, যেহেতু এর আগের রেসিপিতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, এই জন্য আমি এই রেসিপিতে এটা আমি দেখালাম না, যেহেতু আমার একটু তাড়াহুড়া ছিল। তো আমি ডিম বিট করে নিয়ে আস্তে আস্তে হচ্ছে আপনার ময়দা, চকলেট ইমালশন ১ টেবিল চামচ বা ১ চামচ হচ্ছে চা চামচ মিক্স করেছি, আর এটা হচ্ছে আমি বাটার মিল্ক ইউজ করছি। তো এটা একটু চকলেট কেক হবে। আমি দেখতে পাচ্ছেন ব্যাটারটা আমি আলতো হাতে মিক্স করে নিয়েছি ক্লকওয়াইজ। আপনারা অনেকেই বলেন যে কেকটা হয় অনেক সময় ফুলে যায়, আপনাদের কেকটা সবসময় ভালো ফুলে, কিন্তু হওয়ার পরে আপনাদের কেকটা চুপসে যায়। এটা আপনাদের ৩টা কারণে হতে পারে। এটা হচ্ছে আপনাদের ব্যাটার মিক্সিং ঠিক মতো হয়নি। আপনাদের এই যে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখছেন, এইরকম হবে ব্যাটারটা। আর আপনারা অনেক সময় দেখা যায় যে নাড়তে নাড়তে যত আস্তে করেই নাড়েন, যেহেতু এক পাশ দিয়ে নাড়তে থাকেন না, ৪ পাশ দিয়ে নাড়তে থাকেন, তো দেখা যায় ডিমের ফোমটা একটু মানে গড়বড় হয়ে যায়। আর মানে মেইন যে কারণ সেটা হচ্ছে আপনার গরম অবস্থায় কেকটা আপনারা বের করে ডিমোল্ড করে ফেলেন, বা বের করে আপনারা ঢেকে রাখেন না। আসল প্রসেসটা হচ্ছে যখন আপনি কেকটা আপনার ওভেন থেকে বা চুলা থেকে বের করবেন, তখন সেটাকে প্লাস্টিক র্যাপ করে, ফুড গ্রেড প্লাস্টিক র্যাপ করে, দেন আপনাকে ওইটা একদম ঠান্ডা হওয়া না পর্যন্ত ওইটা আপনাকে রেখে দিতে হবে ঠিক ওই অবস্থায়। আপনারা কোনোভাবেই ওইটা গরম অবস্থায় ডিমোল্ড করতে যাবেন না, তাহলে আপনাদের কেক চুপসে, মানে অনেক সময় দেখা যায় কি 90% চুপসায়, বাকি 10% চুপসায় না। আমি অনেক সময় তাড়াহুড়োর কারণে অনেক সময় করে দেখেছি, হয়তো আমারটা চুপসায়নি, হয়তো বাকি প্রসেসগুলো ঠিক ছিল দেখে চুপসায়নি। কিন্তু যারা একদম নতুন, কেক বানাতে অভ্যস্ত না, যাদের কেক চুপসে যায়, তারা অবশ্যই এই স্টেপগুলো ফলো করবেন, তাহলে আর কেকটা চুপসাবে না। তো আমি কেকটা ওভেনে দিয়ে আমার যে হুইপড ক্রিম, সেটা আমি করলাম যে আজকে টপিক্যাল ক্রিমটা আমি ১ কাপ নিয়েছি। ১ পাউন্ডের কেক ডেকোরেশনের জন্য আপনার ১ কাপ ক্রিম যথেষ্ট। বরঞ্চ আপনার একটু বেশিই হবে যদি আপনি সেরকম হাইফাই ডিজাইন না করেন। তো আমি ট্রপিক্যাল ক্রিম খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি। নর্মাল টেম্পারেচারে ১ ঘন্টা রেখে, রুম টেম্পারেচারে ১ ঘন্টা রেখেছি ডিপ ফ্রিজ থেকে বের করে। দেন ভালোভাবে ঝাঁকিয়ে আমার বিটারের যে হাই স্পিড, সেটার মধ্যে ঠিক ৫ মিনিট আমি বিট করে নিয়েছি। এটার মধ্যে আলাদা করে আমি আইসিং সুগারও মিক্স করিনি, কনডেন্স মিল্কও মিক্স করিনি, জাস্ট একটু ভ্যানিলা এসেন্স মিক্স করেছি, রেডম্যানের ভ্যানিলা এসেন্সটা ১ চা চামচের মতো। তাহলেই মানে এটা যখন মিডিয়াম স্টিফ ছিল, মানে পুরোপুরি স্টিফ পিক হয়ে যায়নি, ঠিক তখন আমি রেডম্যানের ভ্যানিলাটা ইউজ করেছি। যারা আইসিং সুগার ইউজ করবেন তারাও ঠিক এই টাইমটার মধ্যেই দিয়ে দিবেন। পুরোপুরি স্টিভ হয়ে গেলে তখন দিলে কোনো লাভ হয় না, তখন চিনির একটা, আইসিং সুগারের যে একটা কিচকিচ একটা ভাব, সেটা থেকে যায়। তো আমি কিন্তু বিটারের যে কাটা ২টা এবং বোল ২টা এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। গরমের দিন হলে আমি নিচে বরফের একটা বাটি দিয়ে রাখতাম, কিন্তু যেহেতু শীতের দিন, আমি শীতের মধ্যে কাজ করছি, এই জন্য আমি ওই জিনিসটা দেওয়া মানে লাগে নাই। আর এখানে কিন্তু আমি আলাদা করে কোনো জেলাটিন বা হোয়াইট চকলেট কিছুই মিক্স করছি না। জাস্ট আমি এখানে ভ্যানিলা এসেন্স এবং ওই ১ কাপ হুইপড ক্রিম এইটুকুই করেছি। তো আমার ৫ মিনিট লেগেছে, এবং মাঝে মাঝে বিরতি দিয়ে আমি এখানে আপনার যে স্প্যাচুলা দিয়ে সাইডের যেই ক্রিমগুলো, ওইগুলো টেনে টেনে মাঝে এনে দিয়েছি। তো এখানে আমার একটা মানে কেকের যে ডেকোরেশন হবে ১ পাউন্ডের কেকের, ওইটা ১ পাউন্ডের থেকেও একটু বেশি হয়ে যাবে আমি জানি, কিন্তু আমি চাই যে কাস্টমার আমার কাছ থেকে কেকটা নিচ্ছে, ক্লায়েন্ট আমার কাছ থেকে কেকটা নিচ্ছে, উনি বেশি পাক কিন্তু কম না পাক।
এটা আমার কেকটা হবে 600 বোর্ড ছাড়া যদি আমি হিসাব করি 500 550 প্লাস আপনার গ্রাম হয়ে যাবে। এটা 1 পাউন্ডের 100 গ্রাম বেশি হয়ে যাবে। তো আমি কেকটা সমান করে কেটে নিচ্ছি। এটা একটা নিনজা টেকনিক। এরকম যাদের মেলামাইনের প্লেট আছে, সবার ঘরে এরকম মেলামাইনের প্লেট আছে। যদি এরকম মেলামাইনের প্লেট থাকে, তা না থাকলে একটা কিনে নিতে পারেন 50-100 টাকা দিয়ে, তাহলে আলাদা করে আপনার কাটার কেনার ঝামেলা লাগবে না। কারণ এটা দিয়ে একদম মানে আপনি যদি ছুরিটা রেখে সমান সমান করে কাটতে পারেন, একদম পারফেক্ট স্লাইস হয় কেকের। কোনো আঁকা বাঁকা তারা বাঁকা কিচ্ছু হয় না, একদম পারফেক্ট একটা স্লাইস হয়। তো আমি হুইপড ক্রিম দিয়ে মাঝখানে, যেহেতু এটা চকলেট কেক চাইছে, আমি এরকম করে আপনার এটা চকলেট গানাশ, যেটা আমি হুইপড ক্রিম এবং চকলেট চিপস মিক্স করে জাস্ট এটার মধ্যে একটু কনডেন্স মিল্ক দিয়ে বানিয়ে নিয়েছিলাম। সেই প্রসেসটা আমি পরে একদিন শেয়ার করব অবশ্যই আপনাদের সাথে, যে কিভাবে আমি এই চকলেট গানাশটা বানাই, যেটা আমি কেকের লেয়ারে দিই। তো এইভাবে আমি ক্রাম কোট করে আমার এই ভিডিওটা মিস হয়ে গেছে, আমি জানি না সামহাও। আমি কিন্তু এই কেকটা যখন ডেকোরেশন করছি তখন এটা ওভারনাইট ফ্রিজিং হয়েছে। কেকের উপরে যে গুলো দেখতে পাচ্ছেন, এটা ক্রাম কোটের যে গুঁড়িগুলো। এখন যে যদি আমি ডেকোরেশন করি তাহলে উপরে এই গুঁড়িগুলো ভাসবে না। আর যদি আমি ক্রাম কোট না করে সাথে সাথে আপনার ক্রিমের লেয়ারগুলো দিয়ে দিতাম, তাহলে কিন্তু আপনার উপরে এই যে যে গুঁড়ি ভাবটা, সেটা কিন্তু আপনার থাকতোই। এটা কোনোভাবেই আপনি রিমুভ করতে পারতেন না। এটাও অনেক সময় অনেকে কমপ্লেন করে যে আমার কেকের উপরে কেন গুঁড়ি ভাব থাকে। এটা হচ্ছে আপনার ক্রাম কোট সঠিকভাবে না করার কারণে। কেকটা আপনাকে অ্যাটলিস্ট 1 ঘন্টার জন্য হলেও ক্রাম কোট করে ফ্রিজে রাখতে হবে। তো এইখানে আমার ডেকোরেশন, যেহেতু আমার মানে আমার যে ক্লায়েন্ট উনি দিয়েছিল সিলেক্ট করে, তো আমার বেশি কষ্ট করতে হয়নি। আমি একটা মানে নজেলের ফুলগুলো করে চেরিগুলো দিয়ে দিয়েছি। এগুলো কিন্তু অরিজিনাল চেরি, 100 গ্রাম 100 টাকার মতো, বোটা ছাড়া চেরি এগুলা। তো এখানে যেই চকলেটটা ইউজ করছি, এটা হচ্ছে আপনার যে গুঁড়ো চকলেটগুলো ইউজ করছি, এটা হচ্ছে ব্লুবেলের মিল্ক চকলেট। আমি একটু করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। উপরে দিয়েও আমি চকলেট দিয়ে দিব। তো এখানে আমার 1 পাউন্ডের বেশি হয়েছে চকলেট, এবং টেস্টটাও আমাকে কাস্টমার রিভিউ দিয়েছে খুবই ভালো হয়েছে টেস্টটা। তো আমি এখন আপনাদের মেপেও দেখাই দিব যে কতটুকু বা কত গ্রাম হয়েছে কেকটা। আমি উপরে একটা টপার দিয়ে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার কেক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথেই থাকবেন।